মাস্টার সাহেবের মতো তোমাকে বেত মারি? আর তুমি তো বুঝলেই না। কেন? তোমাকে যে আমি ভালোবাসি সে। হ্যালো, তোমাকে যে আমি ভালোবাসি সেই কথা কি তুমি জানো না? আরে তুমি আমাকে ভালোবাসো কিনা না বাসো সেটা তুমি জানো। এই তো তুমি বুঝলে না, ওই দিন যে নূরজাহানের সাথে আকমলের বিয়ে হলো তাকে তুমি দেখোনি? আরে সেদিন নূরজাহানের সাথে আকমলের বিয়ে হয়েছে, তাতে আমি কি করব? তোমার সাথে তার আমার বিয়ে হয়নি। আমি তোমার আচ্ছা চিরদাসী। ঠিক আছে,
ভেবে দেখো মনে ঠিক আছে কলঙ্ক হইবে যদি শুনে পাড়ার লোকে। শুনিলে তু মারো পিতা কেটে নিবে আমার মাথা তোমার শোনে আর না মাতা জন্মদাতা ভালো। আর তো কিছু না আচ্ছা বিধাতারই কর্মে লেখা সকল শাস্ত্রে ঠিক আছে বিধি যদি লিখে থাকে তোমার মিলন আমার সনে কি করিবে আমার পিতা মা পিতা মাতা জন্মদাতা আর তো কিছু না বিধাতারই কর্মের লেখা সকল শাস্ত্রে বিধি যদি লিখে থাকে তোমার মিলন আমার সনে কি করিবে আমার পিতা মা মালা বন্ধু তুমি বোঝার চেষ্টা করো মালা এই যে হতে পারে না মালা কেন হতে পারে না কলঙ্ক 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 যখন কলঙ্কে তোমাদের মুখে ছাপিয়ে পড়বে তখন সারা দেশের মানুষ দেখবে তোমাদের আর হচ্ছে তোমাদের মুখে চুন কালি মেখে দিবে। আশাদা তুমি এই কথা আমাকে বলছো কেন? আমি ইচ্ছে করে তো মালার সাথে প্রেম করতে আসিনি, ওতে মালা আমাকে বারবার বিরক্ত করছে, তাই তো বলছি এসব আমাকে বলবে না। শোনো মালা, ভবিষ্যতে এই ধরনের আজুবাজু কথা নিয়ে আর কখনো আমার সামনে আসবে না, কথাটা যেন মনে থাকে। শোনো মালা, আজ প্রায় তোমার শোনো দুরুকে আহার নিদ্রা নেই। আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম তুমি কেন ভালোবাসার মধ্যে থাকো, তাহলে আমাকে বলো। তুমি তাও বলনি, বলো না কি হয়েছে তোমার। সখী, আমি বলছি তোমাকে
সখী তুমি সবকিছু আমাকে খুলে বলো। বলি নাই লিনাই সখী কেন বলো নি? নয়ন জলে আমি ভাসি আমার দুঃখ জানে আমার সখী সত্যি বলছি সত্যি। হ্যালো বলি নাই বলি নাই সখী নয়ন জলে আমি ভাসি আমার দুঃখ জানে আমার সখী আমি সবই বলছি তোকে খুলে। হ্যাঁ, ঠিকই বলেছো। আমার মনে যারে চায়ো শোনো প্রাণ সখী কোথায় গেলে দেখতে পাবো আমার পরাণ পাখি সখী বলো না কোথায় গেলে তাকে দেখতে পাবো। মন প্রাণ সবই নিল কোথায় গিয়া লুকাইল বন্ধু ছাড়া বাজব না জীবনে সখী তাকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচতে পারবো না সখী। শোনো মালা, তুমি বাচ্চার মেয়ে আর কাশেম হলো গরিবের ছেলে, তাই তো ওই কাশেমের সাথে তোমার বিয়ে কিছুতেই হতে পারে না। আর যদি হয় আর তোমার দুঃখ কষ্ট যে করতে হবে সখী, আর তোমার বাচ্চার ঘরে বিয়ে হলে আর তুমি যে অত্যাচার সহ্য করতে পারবে না। কত দাসী বাদেরা তোমার খেজমত করবে। চাই না আমি টাকা পয়সা চাই না আমি দালাল কোঠায় কি বলছো সখী চাই না আমি দাসী আরো বাড়ি গো সখী আমি যে সব কিছু চাই না সখী আমি যে শুধু তাকে চাই। না সখী, এ হতে পারে না। আমার মনে যারে চায়ো শোনো প্রাণ সখী কোথায় গেলে দেখতে পাবো আমার পরাণ
সবই আমি যে বুঝতে পেরেছি। ধরেছ তো ভালো করে ধরো, আর ছেড়ে দিবে তো হাবুডাবু খেয়ে মরে যাবে। এখন চলো সখী, প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে সখী, আচ্ছা তাই চলো। চলো। জাহাপনা, বেগম বলুন জাহাপনা। মালা কি খেয়েছে? না জাহাপনা, মালা খায়নি। মালা সারাদিন কি যে ভাবে আর কি লেখে, সে কোনো কথাই আমার শুনছে না। জাহাপনা, আমি বলছিলাম কি আপনি ভালো একটা কবিরাজ দেখে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। আমি তাই করব বেগম। তুমি মেয়েকে বুঝিয়ে বলো সে যেন তার যে রোগ হয়েছে তা আপনি কবিরাজের নিকট খুলে বলেন। ঠিক আছে, আমি তাই করছি। আমি দেখি মা মালাকে বুঝিয়ে সুঝিয়ে এক মুঠো খাবার দিতে পারি কিনা। চিন্তা, শুধু চিন্তা। এই কেসে সেনাপতি গোলামকে দরবার পাঠিয়ে দে। সেনাপতি সাহেব, মালার খুব অসুখ, আপনি ভালো একটা কবিরাজ দেখে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। জনাব, মালার তো কোনো অসুখ হয়নি। আমি দেখলাম ওই দাসের সঙ্গে কি জানি স্কুল হইতে বাড়ি আসিয়াছে। আমি তো তাকে ভালোই দেখলাম জনাব। সেনাপতি সাহেব, বোধহয় আপনি জানেন না তার চেয়ে তার গায়ে কোনো অসুখ নেই, অথচ দিন রাত শুধু হাহাকার করছে, কি যেন ভাবে, কি যেন লেখে। আপনার 1 মিনিট অপেক্ষা না করে ভালো একটা কবিরাজ ডেকে এনে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। কথাটা মনে রাখবেন। হ্যালো, আমি পরস্পর জানতে পারলাম, হ্যাঁ সে নাকি ওই মালা কাশেমের প্রেমে পাগল হয়েছে। আর কিন্তু বাসার কি মনে হয় না ওই আলীগড়ে যুদ্ধের সময় সে আমাকে কথা দিয়েছিল, আর এই যুদ্ধে জয় হতে পারলে মালাকে আমার সাথে শাদি দিবে। আর যেমন করে হোক ছলে বলে কৌশলে মালাকে আমার চাই, মালাকে আমার চাই। আর তারপরে আমি হব আমি হব